বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মে সোয়াল থেকে সবাইকে স্বাগত। একটা পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের ভিডিও দেখা খুবই দরকার। অন্যের ভিডিও দেখা এবং লাইক কমেন্ট করা এবং অন্যের ভিডিও দেখে সেই ভিডিও রিলেটেড কমেন্ট করা খুবই দরকার। আমরা অনেকেই আছি অন্যের ভিডিও না দেখে পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, কিন্তু এটা ঠিক না। আমি যদি আরেকজনের ভিডিও দেখি, সেও আমার ভিডিও দেখবে। পেজ চালানো এত সোজা কথা না, অনেক কষ্টের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। আর এতটা কষ্ট যে বলার মতো না, যে একদিন ভালো লাগলো না ভিডিও আপলোড করলাম না, বা একদিন ভালো লাগলো না একটা বা দুইটা ভিডিও দিলাম, লং ভিডিও দিলাম না, তাহলে কিন্তু আমার পেজেরই ক্ষতি হবে। শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক, যে কোনো সমস্যা হোক, ভিডিও আপলোড করতেই হবে। এটা কিন্তু অনেক টাফ ব্যাপার। নানা রকম সমস্যা মানুষের থাকে, কিন্তু এখানে ভিডিও প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই হবে। আর ভিডিও করাও কিন্তু অনেক কষ্টের বিষয়। একটা ভিডিও করা, সেগুলো এডিট করা, তারপরে সেগুলোতে আবার ভয়েস দেওয়া, অনেক কষ্ট। প্রথম ভেবেছিলাম একটা পেজ চালাবো, মনে কত আনন্দ, একটা পেজ চালাবো, খুললেই হয়ে যাবে আর কয়েকটা ভিডিও দিলেই ভাইরাল হয়ে যাব। এখন দেখছি বাবা রে বাবা, একটা পেজ চালানো আর একটা চাকরির চাইতে কোনো অংশে কম না। চাকরিতে তাও একদিন গেলে না গেলে কোনো সমস্যা হয় না, বা অ্যাবসেন্ট লেখা হয় আর কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যদি এই পেজে ভিডিও আপলোড না করি, আমাদের পেজ সাথে সাথে ডাউন। যা এত কষ্ট করে উঠিয়েছিলাম, সেটা একদিন ভিডিও আপলোড না করলে ডাউন হয়ে যাবে। তাহলে কতটা কষ্টের বিষয়। এখন এমন একটা অবস্থা হয়েছে, না ছাড়তেও পারি না, করতেও কষ্ট লাগছে। যাই হোক, ছাড়বো না, এত তাড়াতাড়ি ছাড়বো না, ধৈর্য ধরে থাকবো ইনশাল্লাহ। দেখি কি হয় শেষ পর্যন্ত। কিন্তু ভিডিও করা, তারপরে নানা পেজের আরও অনেক কাজ থাকে, অন্যের ভিডিও দেখা, সেই ভিডিও রিলেটেড কমেন্টগুলো করা, অন্যের ভিডিও দেখা, পাশাপাশি নিজের ভিডিওতে যে লাইক কমেন্টসগুলো পড়ে সেগুলো রিপ্লাই দেওয়া, অনেকটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, আল্লাহ যেন আমাকে সেই ধৈর্য দেয়।